হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোর আর আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো চলো ভিডিওটা শুরু করি। তো মুখটা দেখছো একদম পুরো ডাল হয়ে গেছে। সব সময় মানে পরিচর্যা যে করবো এরকম হয়ে ওঠে না, কারণ আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা হয়তো ভালো করে তোমরা বুঝবে যে সব সময় তো আর পরিচর্যা হয় না। তো কিছু কিছু সময় আমরা মানে নিজেকে টাইম দিতে ভালোবাসি, তো কিছু কিছু সময় নিজের জন্য রাখা উচিত। তো এটা আমি মনে করি। তো চলো বেশি কথা না বলে আজকে আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের দেখাই। তো এটা হচ্ছে আমি অনেক ব্র্যান্ডে ইউজ করেছি, হ্যাঁ, অনেক কিছু, যেমন প্লাম থেকে শুরু করে বিভিন্ন আরও কিছু কিছু আছে। তো এখন আমি নতুন ইউজ করছি হচ্ছে দ্য ফেস শপের প্রোডাক্ট। তো এটা হচ্ছে দ্য ফেস শপের জিজু ভলক্যানিক ফ্লাওয়ার একটা নোজ প্যাক। তো এটা আগে আমি ইউজ করব, কারণ আমার নাকের মধ্যে অনেক মানে কি বলবো ওই ব্ল্যাকহেডস হয়ে গেছে। তো তার জন্য আমি ইউজ করছি। আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। এটা শুকিয়ে নিলে শুকানো হয়ে গেল, তারপরে ভালো সাথে রাখা হয়েছে। তো আমার এটা শুকিয়ে গেছে নাকে, এবার এটা আমি রিমুভ করে দেবো। এটা এটা রিমুভ করার সময় আমার কার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায় লিটারালি, মানে কি বলবো তোমাদের। দেখো অলরেডি আমি কাঁদতে শুরু করে দিয়েছি এইটুকুনি তুলি। দেখো আমার নাকের কতটা পরিষ্কার হয়ে গেছে, নাকটা কতটা নাকটা পরিষ্কার হয়ে গেছে দেখো। আর এখন যেটুকুনি বাকি আছে এগুলি আমি এখন জল দিয়ে ধুয়ে নেব, কারণ নয়তো আমার প্রচণ্ড ব্যথা লাগবে। তো আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি করবো হচ্ছে সিটিং মানে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজার। তো চলো দেখাই। এটা হচ্ছে আমি এখন আপাতত এই ফেস ওয়াশটা ইউজ করছি। এটা হচ্ছে KLM ক্লিন ফেস ওয়াশ। তো এটা আমার ডাক্তার প্রেসক্রাইব তো করা। তো অ্যাকচুয়ালি আমার অনেকদিন আগে আমার কপালে এরকম গোটার মতো কিছু গুড়ি গুড়ি উঠেছিল। তো তখন আমি ডক্টর দেখিয়েছিলাম, তো উনি আমাকে এই ফেস ওয়াশটা ইউজ করতে বলেছিলেন। তো এই ফেস ওয়াশটা সত্যি খুব ভালো, মানে আমার তো আর কি খুব ভালো লেগেছে। তো এটা ইউজ করি। এটার মধ্যে না বাবেল দেওয়া আছে। আর এটা না একটু অল্প একটু নিলেই হয়ে যায়। তো আমি মুখটা ধুয়ে নিয়েছি, দেখো মুখটা ধুয়ে নেওয়ার পর মুখটা কত আমার ফ্রেশ লাগছে দেখো। তো আর আমি এখন স্ক্রাবিংটা করলাম না, কারণ রাতের বেলাটা আমি স্ক্রাবিং খুব একটা করি না। দিনে আমার স্ক্রাবিং করার হলে আমি দিনের বেলায় করি, আর আমি সপ্তাহে 3 দিন করে স্ক্রাবিং করি। তো তাই জন্য শুধু ফেস ওয়াশ দিয়ে আর কি মুখটা ধুয়ে নিলাম। এবার আমি ইউজ করবো হচ্ছে টোনার। তো এটা হচ্ছে একটা দ্য ফেস শপেরই একটা পমিগ্রেনেট কোলাজেন টোনার। আর এই প্রোডাক্টগুলো দ্য ফেস শপের প্রোডাক্টগুলো আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। তো আসলে কি জানো তো, সবাই বলে কোরিয়ান স্কিন, তো আমার একসময় মনে হলো যে আমি একটু ট্রাই করেই দেখি কোরিয়ান স্কিন হয় কিনা। আসলে কোরিয়ানদের মতো তো আমাদের স্কিন কখনোই হবে না, তাও শখ জাগলো যে হ্যাঁ একটু ইউজ করে দেখি কিরকম। তো এই টোনারটা না এরকম হাত দিয়ে আলতো করে ইউজ করতে হয়। মুখে অ্যাপ্লাই করে নিলাম। এটা তুলো বা এটা স্প্রে টোনার না, এটা হচ্ছে ক্রিম বেস টোনার। তো তাই জন্য আমি হাত দিয়ে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো এটাকে আমি 1 মিনিট মতো এখন রেখে দেবো। তো চলো 1 মিনিট তোমাদের সাথেই নয় গল্প করি। তো জানো তো বিয়ের আগে মানে প্রচুর পরিমাণে আর কি যেরকম হয় ব্যাচেলার লাইফ যেরকম হয়, তো তখন নিজেকে টাইম দিতে পারতাম একটু। জবের থেকে আমার গুগল হলো, আমার ছেলে হলো জবের থেকে, তবের থেকে তো মানে আমি ভুলেই গেছি মানে স্কিন কেয়ার কাকে বলে। তো আস্তে আস্তে গুগল যখন একটু বড় হলো, স্কুলে ভর্তি হলো, তো এখন আবার আস্তে আস্তে নতুন করে আবার শুরু করছি স্কিন কেয়ার করা, নিজের প্রতি একটু চর্চা করছি। তো চর্চা বলতে আমার এটাই, আমি দিনে ওই সিটিএমটাই করি, ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিং এটাই করি। তো ফেশিয়াল সবসময় করে হয় মানে সবসময় করা হয় না, মানে প্রত্যেক মাসে যেমন নিয়ম করে সবাই ফেশিয়াল করে ওরকম আমার হয় না। মানে আমার হচ্ছে আমার যখন মন চাইলো মানে কিছু ভালো লাগছে না, চলো ফেশিয়াল করে নিই, মানে এরকম একটা ব্যাপার। আর আমি যেহেতু ফেশিয়াল করতে পারি, কারণ আমার মেকআপ আর্টিস্টের কোর্স করা আছে, আমার বিউটিশিয়ানের কোর্স করা আছে, তো আমি বিয়ের আগে মানে এই কাজগুলোই করতাম। তো বিয়ের পর টোটালি এখন এগুলো বন্ধ, কারণ আমার ছেলের পিছনে আমাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হয়, তো তার জন্য। আর সংসার করতে গিয়ে আর কাজ করে হয় মানে কাজ করা বাইরে গিয়ে সম্ভব হয় না, তো নিজের উপরেই নিজেই অ্যাপ্লাই করে নিই। তো চলো আমার 1 মিনিট হয়ে গেছে, তো এটা আমার শুকিয়ে গেছে। আর এখন আমি ওই ফেস শপেরই তো আমার ফেসটা শুকিয়ে গেছে, টোনিং করা হয়ে গেছে। তো এখন আমি দ্য ফেস শপেরই এই পমিগ্রানেট কোলাজেন এই ভলিউম লিফটিং ইমুলেশন এটা মাখবো। এটা অ্যাপ্লাই করার পর তোমরা বলো তো আমার স্কিনটা কোরিয়ানদের মতো হয়েছে কিনা, মানে কোরিয়ান স্কিন এসেছে কিনা, মানে কোরিয়ান স্কিনের মতো গ্লো এসেছে কিনা। তো সবশেষে আমি দিয়ে দেব হচ্ছে এই চেরি লিপ বাম। এটা হচ্ছে স্টুডিও ওয়েস্টের লিপ বাম, মানে এটা ছাড়া আমি অসম্পূর্ণ। মানে আমার মানে ঠোঁটে লিপস্টিক দেই চাই না দেই, আমার এটা মানে দেওয়া লাগবেই। একটু বেশি করে দিয়ে দিলাম। তো দেখো আমার মানে স্কিনটা কেমন গ্লো হচ্ছে, তোমরাই দেখো। তো এটাই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। তো এখন তো কি বলবো, তো চলো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর প্লিজ শেয়ার করে দিও। আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট।